নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজকে নতুন ভিডিও টপিক। তোমাদের ভিডিও কি তোমাদের সেম ক্যাটাগরি ভিডিও নিচে সাজেস্ট করছে ইউটিউব? ইউটিউব তোমাদের যেটা করে থাকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দেওয়ার জন্য যদি আমি এইখান থেকে ইউটিউবে চলে যাই, ইউটিউবে গেলে এইখানটায় যদি তোমরা এই যে সার্চ বার তোমরা দেখতে পাচ্ছ, এই সার্চ বারে গিয়ে যদি আমি একটা টপিক তুলে ধরি আমার ক্যাটাগরি অনুযায়ী, তো টপিক তুলে ধরলে এইখানে দেখো তোমরা দেখতে পাবে এখানে অনেক ভিডিও, শর্ট ভিডিওর সাথে সাথে লং ভিডিও অনেক কিছু শো করছে। দেখো এখানে অনেক ভিডিও শো করছে, ঠিক আছে? এই যে জিনিসগুলো শো করছে, যদি তোমরা এখান থেকে আমি এই যে কোনো একটা ভিডিওতে চলে গেলাম, তাহলে তোমরা কি দেখতে পাবে? তোমরা দেখো এখান থেকে দেখতে পাবে এই ভিডিওর নিচে অনেক ভিডিও সাজেস্ট হচ্ছে। দেখো এই ভিডিও নিচে নিচে অনেক ভিডিও শো করছে, অনেক অন্য অন্য ইউটিউবারদের ভিডিও এইখান থেকে দেখো এখানটা শো হচ্ছে। এই যে শো হচ্ছে তার মানেটা কি আগে তোমাদের সেটা বুঝতে হবে। যে ভিডিও তোমরা যে ভিডিওটাতে ক্লিক করলে সেই ভিডিওর মাধ্যমে ইউটিউব কি হচ্ছে এইসব ভিডিওগুলোকে প্রমোট করছে, ঠিক আছে? এইসব ভিডিওগুলো প্রমোট হচ্ছে। তোমরা যখন ওই ভিডিওটা দেখছো, ওই ভিডিওর সাথে সাথে যখন নিচের দিকে স্ক্রল করে যাচ্ছ, তখন কিন্তু তোমরা এই ভিডিওগুলো দেখছো। তো তোমরা তো এখান থেকে একটা ভিডিও তৈরিতে ক্লিক করেছো, এই ভিডিওটাতে তোমরা জাস্ট ক্লিক করেছো। এরপরে এই যে মানে এই একটা টপিকের তোমরা কি করছো, যখন লিখে সার্চ করছো একটা ভিডিও ওপেন করছো, তখন কিন্তু তোমরা এই ভিডিও নিচে নিচে এইসব ভিডিওগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে? তার মানে প্রথম ভিডিওটা ইউটিউব কি করছে, প্রথম ভিডিওর মাধ্যমে ইউটিউব অন্যান্য ভিডিওগুলোকে কিন্তু রেকমেন্ড করছে যে এই ভিডিওগুলো যাতে তোমরা দেখো, তার জন্য কিন্তু ওই ভিডিও নিচে নিচে ওই ভিডিওগুলোও কিন্তু পাঠিয়ে দিচ্ছে। ধরো তোমরা জানতে চাইছো যে ভিউজ কিভাবে বাড়াবো, ঠিক আছে? তো এটা লিখে যখন সার্চ করলে অন্য কারো ভিডিওতে, তোমরা একটা ইউটিউবারের ভিডিওতে তোমরা ক্লিক করলে, ক্লিক করার পরে ওই ভিডিও দেখতে দেখতে দেখো এখানে তোমরা আমার একটা ভিডিও তোমরা দেখতে পেয়ে গেলে, ঠিক আছে? ওই ভিডিওর নিচে আমার ভিডিও একটা তোমাদের সাজেস্ট করলো ইউটিউব। আর তোমরা আমার ভিডিও দেখতে শুরু করলে, আমার ভিডিওতে তোমরা ক্লিক করলে, যখন আমার ভিডিও দেখছো আমার ভিডিওর নিচে দেখবে অন্য ভিডিও দেখাবে, অন্য ইউটিউবারদের ভিডিও দেখায়, ঠিক আছে? তারা সেই যেসব ভিডিওগুলো আপলোড দিয়েছে তা সেই সব ভিডিওগুলো দেখায়। তো এটাকে বলা হয় ইউটিউব রেকমেন্ডেশন, ঠিক আছে? যখন থেকে এই জিনিসটা তোমাদের চ্যানেলে হবে, তোমাদের ভিডিওর সাথে হবে, তখন থেকে তোমাদের ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে। ব্যাপারটা বুঝেছো তো? তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এটা কিভাবে হয়, কখন হয়, ঠিক আছে? তোমাদের ক্যাটাগরির যারা বড় বড় ইউটিউবাররা আছে, ঠিক আছে, তাদের ভিডিওর নিচে নিচে কিভাবে তোমাদের ভিডিওগুলোকে শো করা, যখন এমনটা মানে হয় ইউটিউবে, মানে বড় বড় ইউটিউবারদের ভিডিওর নিচে তোমাদের ভিডিও যখন যাবে, ঠিক আছে, সেই সব বড় বড় ইউটিউবারদের যারা অডিয়েন্সরা আছে, তারা কি করবে, তোমাদের ভিডিওতে আসবে, তোমাদের ভিডিও ক্লিক করবে, আর খুব সহজে তোমরাও তোমাদের ভিডিওকে ভাইরাল করাতে পারবে, ঠিক আছে? এই সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো, যে তোমরা ভিডিওটা আমার কেউ মিস করো না, সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করো, কেউ টেনে টেনে দেখবে না। ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দেবো যেগুলো কাজে লাগালে সেইভাবে কিন্তু তোমরা যদি কাজ করতে পারো অবশ্যই তোমরা উপকৃত হবে। তো তাই জন্য অবশ্যই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর তোমাদের বড় বড় তোমাদের ক্যাটাগরি, তোমরা যে যা ক্যাটাগরি নিয়ে কাজ করছো, কেউ গেমিং, কুকিং, হ্যাঁ ঠিক আছে, কেউ ব্লগ ভিডিও, যে যাই কাজ করছো, সেই সব ক্যাটাগরি বড় বড় ইউটিউবাররা আছে, দেখবে সেই সব বড় বড় ইউটিউবারদের ভিডিওর নিচে নিচে কিভাবে তোমাদের ভিডিওগুলোকে নিয়ে যাবে সেই ব্যাপারে আজকে বিস্তারিত বলবো। তা আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তো এইখান থেকে ধরো যদি তোমরা এই জিনিসটা শিখে নিতে পারো, যে জিনিসটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে, বড় বড় ইউটিউবারদের ভিডিওর নিচে কিভাবে তোমাদের ভিডিওকে পাঠাবে, তো যদি তোমরা শিখে নিতে পারো অবশ্যই তোমাদের ভিডিওকে তোমরা খুব সহজে ভাইরাল করাতে পারবে, কেউ আটকাতে পারবে না ভাইরাল করাতে। তাহলে এই জিনিসটা কিভাবে হয়, তো সবার প্রথমে যে বড় ইউটিউবারদের আছে সেই ইউটিউবারদের নিচে কি করতে হবে, তোমাদের ভিডিওগুলোকে আনতে হবে। আর তো সেই সব ইউটিউবারদের মানে ভিডিওর নিচে যদি তোমাদের ভিডিও যায় অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে।
তার জন্য এখান থেকে দেখানোর জন্য আমি এখান থেকে কেটে বেরিয়ে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি ওয়াসি স্টুডিওতে যাচ্ছি। ওয়াসি স্টুডিওতে যাওয়ার পর আমি কন্টেন্ট সেকশনে চলে গেলাম। এখানে যাওয়ার পর এখানে আমার দেখো আমি যা ভিডিও আপলোড দিই সমস্ত ভিডিও তোমরা এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, আমি কত ভিডিও আপলোড দিয়েছি। আমি যেমন নর্মাল ভিডিওতে ভিউজ পেয়ে থাকি ভিডিওতে, সেরকমই কিন্তু আমি ভিউজ পেয়ে থাকি। মাঝে মাঝে দু একটা ভিডিও আমার বেশি ভিউজ চলে আসে, আবার কিছু ভিডিওতে অনেক বেশি ভিউজও কিন্তু আসে। তা আমি যদি এই ভিডিওতে আমি আগে ভিডিওটাই যাই, তাহলে ভিডিওটা কিভাবে চলেছে, কিভাবে ভিউজটা এসেছে সবকিছু তোমরা দেখতে পাবে। আমার এই ভিডিওটা যেমন 1 নম্বর র্যাঙ্কে চলছে। ঠিক আছে, ইমপ্রেশন ভিউজটা গ্রিন আছে, এটা আপ আছে। ইমপ্রেশন যেটা আছে সেটা ঠিক আছে, 6.9% ঠিক আছে। আর এভারেজ যেটা আছে সেটা হচ্ছে 3.19 সেকেন্ড, 3 মিনিট 19 সেকেন্ড, তো সেটা ডাউন আছে। ঠিক আছে, মানে এই 3 মিনিট 19 সেকেন্ড আমার ভিডিওটা অডিয়েন্সরা দেখেছে টোটাল। এবার পারফরমেন্সের যদি আমি এখানে প্রায় পারফরমেন্স আমি যদি ক্লিক করি, তাহলে এখানটায় গেলে তোমরা কি দেখতে পাবে, শুরুতেই তোমরা একটা ভিডিও মানে ভিউজের গ্রাফ দেখতে পারবে। প্রথম শুরুতে আমার এটা সেরকম ভিউজ ছিল না, কিন্তু পরে এই ভিডিওটাতে ভিউজ ভালো রকম এসেছে। ঠিক আছে, তারপর এই ভিডিওর আমি যদি এই রিচে যাই, রিচে গেলে তোমরা কি দেখতে পাবে যে এই ভিডিওর ইমপ্রেশন কত দিয়েছে সেটা তোমরা দেখতে পাবে। তার নিচে যদি যাই, এখানে তোমরা দেখতে পাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। ঠিক আছে, মানে কোথা থেকে আমার ভিউয়ার্সরা আমার ভিডিওগুলোকে খুঁজেছে সেইগুলো এখান থেকে দেখাচ্ছে। দেখো এখানে যেমন দেখাচ্ছে ব্রাউজ ফিচার্স, আদার ইউটিউব ফিচার্স, ইউটিউব সার্চ, সাজেস্ট ভিডিও, আদার্স, এইসব জিনিসগুলো দেখাচ্ছে। ঠিক আছে, এই যে ব্রাউজ ফিচার্সে দেখাচ্ছে যখন কোনো অডিয়েন্স ইউটিউবে হোম পেজটা ওপেন করে, ঠিক আছে, ভিডিও ওপেন করার পর তার ইউটিউব হোম পেজে আমার মানে ভিডিওটা চলে এলো, এবার সে যখন মানে ভিডিওটা দেখছে ব্রাউজ ফিচার্স থেকে, ওই ভিডিওটা দেখতে দেখতে আমার যদি অন্য ভিডিও সেই ভিডিওর নিচে চলে আসে, সেগুলো কিন্তু সাজেস্ট ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, এইভাবেই ভিডিওতে ভিউজ আসে। বা তোমরা অন্য কারোর ভিডিও দেখছো, দেখতে দেখতে দেখলে আমার ভিডিও চলে এলো, সেগুলো সাজেস্টেড ভিডিও। ঠিক আছে, তারপর তোমরা এখান থেকে দেখতে পাবে ইউটিউব সার্চের মাধ্যমে আমার ভিউজ আসছে। তারপর একটু নিচে গেলে তোমরা কি দেখতে পাবে, এক্সটার্নাল সাইট, এখান থেকে ফেসবুক যেমন দেখাচ্ছে। ঠিক আছে, তারপর এখানে দেখো ইউটিউব সার্চ টার্ম, এটাও দেখাচ্ছে। তারপর দেখো এখানটায় গেলে তোমরা দেখতে পাবে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও। ঠিক আছে, এই যে তোমরা মানে বড় বড় ইউটিউবারদের ভিডিওর নিচে ভিডিও সাজেস্টেড হয়, তাহলে কিন্তু তোমাদের ভিডিও খুব সহজে ভাইরাল হবে। এখানে যেমন আমার ভিডিওর নিচে আমার ভিডিও সাজেস্ট করছে, তেমনি অন্যান্য ইউটিউবারদের ভিডিওর নিচেও কিন্তু আমার ভিডিও সাজেস্ট করছে। ঠিক আছে, তোমরা যে ক্যাটাগরি ভিডিও বানিয়েছো সেই ভিডিওর নিচে যদি তোমাদের ভিডিও সাজেস্ট করবে সেই সব অডিয়েন্সের কাছে, যাতে তারা তোমাদের ভিডিও দেখে। ঠিক আছে, ইউটিউব কিন্তু এরকম করে। তাহলে বড় বড় ইউটিউবারদের ভিডিওর নিচে কিভাবে সাজেস্ট করবে দেখে নাও। সবার আগে আমি এখানে দেখানোর জন্য প্লে স্টোর থেকে তোমাদেরকে বলবো যে একটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, সেটা হচ্ছে ওয়াইটুল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এবার তোমরা এখান থেকে দেখো আমি ইউটিউবারদের মানে ইয়েতে চলে যাচ্ছি। দেখো ইউটিউবে যাচ্ছি, যাওয়ার পর এখানে তোমরা বেছে নিতে হবে। তোমরা এই জায়গাটা যদি তোমাদের থাকে, এই কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এখানে যদি তোমাদের অন্যান্য মানে সেম ক্যাটাগরি অন্য ইউটিউবারদের ভিডিও থাকে, তো তোমরা সেই ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পারো। বা এখান থেকে এই ইউটিউবে গিয়ে তোমরা কি করবে, তোমাদের টপিকটা লিখে যখন সার্চ করবে, তখন কিন্তু এখানে তোমরা সেই টপিকের ভিডিও অনেক দেখতে পাবে। ঠিক আছে, জাস্ট তোমরা সেখান থেকে গিয়ে এটাকে কি করবে, এই লিঙ্কটাকে তোমরা কপি করবে। তার জন্য শেয়ার অপশানে ক্লিক করবে, করার পর এই লিঙ্কটাকে তোমরা কপি করে নেবে। ঠিক আছে, কপি করে নিলে তারপর তোমরা এখান থেকে চলে যাবে এই ওয়াইটুল অ্যাপ্লিকেশানে। ওয়াইটুল অ্যাপ্লিকেশনে যাওয়ার পর ওয়াইটুল অ্যাপ্লিকেশনটি যখন এভাবে তোমাদের সামনে ওপেন হবে, ওপরে কপি করা লিঙ্কটাকে জাস্ট এখানে পেস্ট করে দাও। পেস্ট করে দিলে, করে দেওয়ার পর এই ভিডিওর সমস্ত তথ্য তোমাদের সামনে খুলে গেল। এখান থেকে তোমরা কি করবে, এই টাইটেলটাকে কপি করবে, এই টাইটেলটাকে কপি করে দাও। তারপর তোমাদের ভিডিও মানে টাইটেলটাকে কপি করে নিলে, তারপর তোমরা চাইলে এখান থেকে এই এই যে কপি কিওয়ার্ড, এটাকে তোমরা কপি করে নেবে। কপি হ্যাশট্যাগ, এটা তোমরা কপি করে নেবে। ডাউনলোড থাম্বনেল, এটাকে তোমরা কপি করতে পারো। ঠিক আছে,
ডেসক্রিপশন, কপি ডেসক্রিপশন এটাও তোমরা কপি করতে পারো। তো কিছু চেঞ্জেস তোমাদের করে দিতে হবে সামনে এদিক এদিক ভিডিওর নিচে। যদি এইভাবে তোমরা দাও অবশ্যই মানে এই যে ইউটিউবার এত ভিডিও এত ভিউজ পেয়েছে, ঠিক আছে, এর ভিডিওর নিচে তোমাদের ভিডিও কিন্তু সাজেস্ট হবে, ঠিক আছে। এইসব ইউটিউবারদের কি মানে তাদের অডিয়েন্স বেস অনেক, ঠিক আছে। যখন এইসব ইউটিউবারদের ভিডিওর নিচে তোমাদের ভিডিও মানে চলে যাবে তোমাদের সেম ক্যাটাগরি, তখন কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। আর এরকম যদি চলতে থাকে তোমাদের ভিডিও কিন্তু খুব সহজে ভাইরাল হবে। তাই এইখানটায় তোমরা তোমরা দেখে নাও যে এই তোমাদের সেম ক্যাটাগরির বড় বড় ইউটিউবাররা কেমন টাইটেল ইউজ করছে, কেমন ডেসক্রিপশন দিচ্ছে, কেমন কিওয়ার্ড দিচ্ছে, ঠিক আছে, কেমন হ্যাশট্যাগ ইউজ করছে, তোমরা এগুলো এইভাবে এখান থেকে দেখে নেবে। দেখে নিয়ে তোমরা তোমাদের ভিডিও ডেসক্রিপশনে, টাইটেলে, ট্যাগসে, থাম্বনেলে সেট করো। থাম্বনেলে কিছু আলাদা একটু পরিবর্তন করে দাও, ঠিক আছে, কিছু জিনিস পরিবর্তন করে দাও, দিয়ে কিন্তু তোমরা সেম টু সেম জিনিসগুলো দেওয়ার চেষ্টা করো। অবশ্যই দেখবে তোমাদের সেই সব ভিডিওগুলো বড় বড় ইউটিউবারদের ভিডিওর নিচে যেতে থাকবে। আর যদি একবার এরকম করতে পারো তাহলে অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।